এরকম একটা পারফেক্ট কাচ্চি আমরা সেদিন বাসায় রান্না করছিলাম, পারফেক্ট ঝরঝরা অ্যান্ড জুসি, অ্যান্ড এটা আমাদের দুলাভাই রান্না করছিল। সেটার ভিডিও আজকে আমরা দেখাবো। তো আমরা 2.5 কেজি মাংস নিয়ে নিয়েছি, গরুর মাংস দিয়ে আমরা সেদিন কাচ্চিটা রান্না করছিলাম। তো গরুর মাংসের মধ্যে আমরা 2 টেবিল চামচ লবণ দিয়ে এটাকে ভালো মতো মাখাই নিছি। তারপর 2 টেবিল চামচ ঘি অ্যাড করছি। তারপর আদা রসুন বাটা আদা রসুন বাটা 2 টেবিল চামচ অ্যাড করছি। দেন গুঁড়া মরিচ অ্যাড করছি 3 টেবিল চামচ। দেন টক দই অ্যাড করা হয়েছে। তারপর এখানে চিনাবাদাম আর কাঠবাদাম ব্লেন্ড করে দেওয়া হয়েছে। আপনার চাইলে পাটা বেটে দিতে পারেন, এটা আরও বেশি ভালো হয়। তারপর 1/2 কাপের মতো এখানে তেল দেওয়া হয়েছে। তারপর রাঁধুনি কাচ্চি মশলাটা আমরা ইউজ করছি 2 প্যাকেট, যেহেতু মাংস এখানে 2.5 কেজির উপরে ছিল, এটার জন্য আমরা বেশি করে মশলা ইউজ করছি। তারপর এটাকে ভালো মতো ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করা হয়ে গেলে এখানে আমরা গরম মশলা দিয়ে দিব, দেন তেজপাতা দিয়ে দিব। তারপর যে উপকরণগুলো লাগে মাংসের জন্য ওগুলো সব দিয়ে দেওয়া হয়েছে। তারপর টমেটো পেস্ট এখানে ইউজ করছে, টমেটো পেস্ট বা টমেটো সস যে কোনো একটা কিছু দিতে পারেন। তারপরে এখানে এটাকে বলে পিপলস নাকি যেন একটা বলে, আমি শিওর জানি না। 2 থেকে 3 টুকরা পেঁপে আর পেঁপের খোসা বাটা এখানে ব্লেন্ড করে দেওয়া হয়েছে। তারপর আমরা এখানে শাহি জিরা অ্যাড করব। শাহি জিরাটা দেওয়ার চেষ্টা করবো, এতে টেস্ট ভালো আসে। তারপর এখানে আমরা ভেজে রাখা বেরেস্তাটা দিয়ে দিছি। তারপর আমরা এখানে কাঠবাদাম কুচি দিয়ে দিব, আর এগুলো সব দেওয়ার চেষ্টা করবেন, তাহলে টেস্টটা একটু বেশি ভালো আসে। তারপর এখানে কেওড়া জল দেওয়া হয়েছে টেস্টের জন্য, অ্যান্ড এটাকে ভালো মতো আবার ম্যারিনেট করা হয়েছে। তারপর আলু বোখরা অনেকগুলো দিয়ে দিছে। আলু বোখরাগুলো লেয়ার করে দেওয়ার পর এখানে আলু দিয়ে দিছে, ভাজা আলু, কাচ্চির যে মেন ইনগ্রিডিয়েন্টস ভাজা আলু। তো এগুলো দেওয়ার পর এটাকে আরেকটা লেয়ার দিছে বেরেস্তার। এই বেরেস্তাটা কিশমিশ, গুঁড়া দুধ আর বেরেস্তা দিয়ে এটাকে একটা কিসের মতো যেন একটা বানাইছে, ওইটা আবার উপর দিয়ে দিতেছিল। কারণ মজা হওয়ার জন্য এখানে যা যা করা দরকার সবই করা হয়েছে, আর আলহামদুলিল্লাহ এটা অনেক মজাও হয়েছিল। তারপর এখানে কাঁচামরিচ, আস্তে আস্তে কাঁচামরিচ পুরা 10টা 12টার মতো এখানে দিয়ে দিছে। তারপর এখানে কালারের জন্য গুঁড়া দুধ দিয়ে আমরা একটা কালার মিক্স করছি। তারপর মাওয়া দিয়ে দিছে, আর মাওয়া এখানে অনেকগুলো দিছে। মাওয়া অবশ্যই দেওয়া ট্রাই করবেন, এটা দিলেও টেস্টটা ভালো হয়। তারপর মেইন যেটা স্মোকি করার জন্য এখানে ঘি দিয়ে কাঠ দিয়ে এটাকে কতক্ষণ ঢেকে রাখছে, এটা তাহলে একটা স্মোকি একটা ফ্লেভার আসে, মানে এটা খুব ভালো একটা ঘ্রাণ আসে। তারপর এখানে আমরা পোলাও রান্না করতেছিলাম। পোলাও রান্না করার জন্য এটা জাস্ট বেসিক পোলাও। তারপর এই পানিটা ঝরাই নিয়ে চালটা রেখে দিতে হয়। তারপর এই চালটা লেয়ার করে মাংসের উপর দিয়ে দিয়েছিল। আর কাচ্চি রান্না করার সময় অবশ্যই বাসমতি চালটা ইউজ করতে হবে, পোলা চাল দিয়ে আসলে কাচ্চি তেমন ভালো হয় না। তারপর আবার সেই বেরেস্তাগুলো দিয়ে দিতেছিল, অ্যান্ড এটা লেয়ার চলতেই থাকবে। অ্যান্ড বেরেস্তাগুলো দেওয়া হয়ে গেলে এখানে আমরা আলু বোখরা দিয়ে দিব। আলু বোখরা অনেকগুলো দেওয়া হয়েছে, কারণ আলু বোখরা আসলে সবাই খুব পছন্দ এটার জন্য। তারপর আবার এখানে চালের আরেকটা লেয়ার দেওয়া হয়েছে। এখানে চালের আরেকটা লেয়ার দেওয়ার পর এখানে আবার আলু বোখরা দেওয়া হয়েছে, অ্যান্ড কালারটা মিক্স করা হয়েছে। এই যে দেখেন, আর কালারটা অবশ্যই একটু ধীরে ধীরে দিবেন, কারণ সব জায়গায় এক জায়গায় কালার হবে আরেক জায়গায় হবে না, এটা দেখতে আসলে ভালো দেখা যায় না। এটার জন্য সব জায়গায় ভালো মতো দিলে এটাকে আসলে মানে কালারটা খুব ভালো লাগে দেখতে হওয়ার পর। তারপর এখানে আটা দিয়ে এটাকে দমে দিয়ে দিতেছিল, আর এখানে একটু ঝামেলা হয়েছে, মানে আটাটা ফার্স্টে একটু পাতলা হয়ে গেছিলো। আর আপনারা অবশ্যই ঢাকনাটা খুব ভালো মতো লাগাই এটা দমে বসাবেন, না হলে কিন্তু ভিতরে মাংসটা কাঁচা থেকে যাবে, বা মাংস ভালো মতো সেদ্ধ হবে না বা শক্ত হবে এই টাইপের আর কি। আর চালটা তো অবশ্যই আমরা 80% সেদ্ধ করেই নিছি, এটা তো কোনো সমস্যা নেই, বাট মাংসটা ভালো মতো সেদ্ধ হওয়া জরুরি। এটার জন্য দমে বসানোর আগে এটাকে অবশ্যই ভালো মতো সিল করে দিতে হবে, আর ঢাকনা যেন ভালো মতো লাগে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপর এই তো আমরা এটাকে দমে বসাই দিছি। 2 ঘন্টা 20 মিনিটের মতো এটা দমে ছিল। আর এর মধ্যে আমরা আমাদের বাসায় যেহেতু একটা গেট টুগেদার পার্টি ছিল, এটার জন্য আমরা একটা কেক আনছি একটা বাবুর জন্য। আর এখানে পোলাপানগুলা সব বেলুন ফুলে এটা সাজাইতেছিল, অ্যান্ড আমি এটা ভিডিও করতেছিলাম কি আর করবো। তারপরে 2 ঘন্টার মধ্যে আমরা সালাদ টালাদ বানাইছি। আর এই সালাদটা একটা ভালোভাবে কাচ্চির সাথে চাইতেছিল, মানে এটা খুবই মজা হয়েছে। এটা মেইনলি একটা রায়তা টাইপ হয়েছে, আর এটা টক দই দিয়ে বানানো হয়। তারপর 2 ঘন্টা 20 মিনিট পর আমরা কাচ্চিটা নামাইছি, আর এটা খুলতে একটু কষ্ট হচ্ছিল, কারণ এটা যেহেতু একদম ভিতরে সিল করা। তারপরে তো ফাইনালি এই ফাইনাল লুক, আর এটা দেখে সবাই এত বেশি খুশি হয়েছিলাম, কারণ একদম পারফেক্টলি হয়েছিল। তারপর আবার এখানে কুচি করা বাদাম দিয়ে দেওয়া হয়েছে। তারপর এই যে দেখেন কি পারফেক্ট হয়েছে, মানে মাংসগুলো এত পারফেক্টলি কুক হয়েছে, মানে এত সফট, আর সব কিছু আলহামদুলিল্লাহ অনেক পারফেক্টলি হয়েছে। তারপর এখানে আমরা সবাই সিরিয়াল দিয়ে খেতে বসে গেছি, আর এখানে মা বেড়ে দিচ্ছিল সবাইকে, আর এই যে আমি এখানে খাচ্ছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই সেদিন রাত্রে অনেক মজা করছিলাম, মানে আমরা আবার সেদিন রাত্রে আবার 2টার দিকে এটা আবার খাইছি, মানে ওই দিন রাতেই আমরা শেষ করে ফেলছি। এটা এত মজা হয়েছিল আলহামদুলিল্লাহ।